দেখেন, আবরার ফাহাদ বাংলাদেশের যে আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে যে লড়াইয়ের অন্যতম এক প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের আপসহীন প্রতীক হচ্ছেন তারা। তারা আমাদের যুগ যুগ ধরে তারা আমাদের অগ্রদূত হয়ে থাকবে। তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব যে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে একজন গুপ্ত শিবিরও ছিলেন। ছাত্রলীগের সাথে ছাত্রলীগ যেমনভাবে ছিল, একজন গুপ্ত শিবিরও ছিলেন যিনি ছাত্রলীগের হয়ে আবরার ফাহাদের উপর অত্যাচার করেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত এবং শিবিরের প্রমিনেন্ট আইনজীবী তাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন, কিন্তু জনরোষের কবলে তিনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। অর্ধেক তার শিবির। সুতরাং ছাত্রলীগকে যেমনভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, বিগত দীর্ঘদিন শাসনে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা এখন জামাত শিবিরের শেল্টারে আছে, তাদেরকেও যেদিন বাংলাদেশে যথাযথভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাদেরকেও সেই বিচারের আওতায় আনতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আবরার ফাহাদ থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মী, শুধু বিএনপি নেতাকর্মী যে গুম খুনের শিকার হয়েছে ব্যাপারটি এমন নয়। বিভিন্ন শিক্ষার্থী যারা যখন আগ্রাসন বিরোধী বিভিন্ন আন্দোলন করেছে অথবা প্রতিবাদ জানিয়েছে, তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আবরার ফাহাদ তারই একটি প্রমাণ। সুতরাং আমরা দীর্ঘ 17 বছর পর যে ভোটাধিকার ফেরত পাচ্ছি, ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছি একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান রাখার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে যা যা করণীয় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা সেটি করতে প্রস্তুত রয়েছি। একই সাথে আপনারা দেখেছেন যে 17 বছর পর ভোটাধিকার ফেরত পাওয়ার ঠিক আগ মুহূর্তে পোস্টাল ব্যালটে বিভিন্নভাবে ডাকাতি হচ্ছে। বহির্বিশ্বে পোস্টাল ব্যালট নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এমনকি যে ব্যালট পেপারগুলো রয়েছে জাতীয় নির্বাচনে, সেই ব্যালট পেপার নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। প্রশ্নের মুখে সেই ব্যালট পেপারগুলো নতুন করে করা হচ্ছে। সুতরাং আমরা চাইবো আপনাদের মাধ্যমে বার্তা দিব, শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে চৌধুরী আলী, ইলিয়াস আলী তারপর সহ যারা গুম খুনের শিকার হয়েছে, সকলের রক্তের বিনিময়ে, সকলের আত্মত্যাগে এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তের অর্জিত যে আজকে গণতন্ত্র আমরা ফিরে পাচ্ছি, এই গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা যেন কোনোভাবে কলুষিত না হয়। নির্বাচন কমিশন যেন সজাগ থাকে এবং আমরা বাংলাদেশি জনগণ যে যার জায়গা থেকে যেন এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখি।